প্রতি মাসে বেতন আসে, কিন্তু মাস শেষ হবার আগে টাকার থলি খালি হয়ে যায়। তুমি হয়তো মাসের শুরুতে ভাবো এবার নিজের জন্য কিছু একটা কিনব, কিংবা পরিবারের জন্য কিছু করব। কিন্তু বাস্তবে কি হয় জানো? বেতন হাতে পেয়েই গত মাসের ধার শোধ করতে হয়, বিদ্যুৎ বিল, বাসা ভাড়া, বাজারের খরচ সব মিলিয়ে টাকাটা কোথায় গেল বুঝতেই পারো না। ভেতরে ভেতরে তখন একটা চাপা কষ্ট জমে ওঠে। মনে হয় প্রতিদিন এত পরিশ্রম করি, সময় দিই, ঘাম ঝরাই, তবুও যেন জীবন দাঁড়িয়ে আছে একই জায়গায়। বন্ধুরা, আসলে গরিব থেকে ধনী হওয়ার গল্পটা কোনো ভাগ্যের খেলা নয়। এটা হলো কিছু নিয়ম, কৌশল আর মানসিকতার খেলা। কারণ ধনী হতে হলে শুধু টাকা আয় করাই যথেষ্ট না, সাথে জানতে হবে কিভাবে সেই টাকাকে ধরে রাখা যায় এবং কিভাবে সেই টাকাকে বাড়ানো যায়। আর এই সিক্রেট বিষয়গুলো একজন ধনী মানুষ কখনোই তোমাকে জানাবে না। এজন্যই একজন গরিব সারা জীবন গরিব থেকে যায়, আর ধনীরা আরও ধনী হয়ে ওঠে। তাহলে তোমার মনেও কি এই প্রশ্ন আসে, গরিব থেকে ধনী হওয়ার উপায়টা কি? হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো চ্যানেল মোটিভ বিডি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ধাপে ধাপে 4টি সিক্রেট শেয়ার করব, যেগুলো আসলেই একজন গরিব মানুষকে ধনী করে তুলতে পারে। প্রথম ধাপ, পরিশ্রম বা হার্ডওয়ার্ক। তুমি চাকরি করো বা ব্যবসা করো, তোমার প্রথম শক্তি হলো পরিশ্রম। যদি ইনকামই না করো, তাহলে কোনো পরিকল্পনাই কাজে আসবে না। এখন প্রশ্নটা হলো, তুমি কি শুধু চাকরি করছো, নাকি চাকরির পাশাপাশি কিছু শিখছো? তুমি কি শুধু ব্যবসা চালাচ্ছ, নাকি ব্যবসার নতুন নতুন কৌশলও খুঁজছো? এই জায়গাটাই পার্থক্য তৈরি করে। ধরা যাক দুজন একই অফিসে কাজ করছে। একজন সময় মতো আসে, কাজ করে, তারপর চলে যায়। অন্যজনও একই কাজ করে, কিন্তু সে বাড়তি সময় বের করে স্কিল শিখছে, নতুন আইডিয়া খুঁজছে, কিংবা নিজের ভ্যালু বাড়াচ্ছে। 2 বছর পর দেখো, প্রথমজন যেখানে ছিল ঠিক সেখানেই রয়ে গেছে, কিন্তু দ্বিতীয়জন হয় প্রমোশন পেয়েছেন, নয়তো নতুন কোনো সুযোগ তৈরি করে নিয়েছেন। অর্থাৎ পরিশ্রম শুধু ঘাম ঝরানোর নাম নয়, বরং পরিশ্রম হওয়া উচিত স্মার্ট, যেটা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। দ্বিতীয় ধাপ, সঞ্চয় বা সেভিং। পরিশ্রম করে আয় করা টাকায় হবে ধনী হওয়ার পরবর্তী ধাপ। একটি বড় ভুল ধারণা আমাদের সকলের মধ্যেই আছে, যত বেশি আয় করব তত বেশি ধনী হব। কিন্তু এই কথাটি অর্ধেক সত্যি, কারণ ইনকাম তোমাকে অর্ধেক ধনী বানাতে পারে, আর ধনী হওয়ার বাকি অর্ধেক আসে সঞ্চয়ের মাধ্যমে। চলো একটা ছোট্ট উদাহরণ দিই। ভাবো তোমার কাছে একটা বড় বালতি আছে, তুমি প্রতিদিন তাতে পানি ঢালছো, কিন্তু নিচে যদি ফুটো থাকে, দিন শেষে পুরো বালতি খালি হয়ে যাবে। এটাই আমাদের জীবনের বাস্তব চিত্র। আমরা আয় করি, কিন্তু খরচের ফুটো সব টাকা গিলে ফেলে। তাহলে কি করতে হবে? প্রথমেই সেই ফুটো বন্ধ করতে হবে, অর্থাৎ উপার্জিত অর্থ সঞ্চয় করতে শিখতে হবে। কিভাবে সঞ্চয় করবে? মাসের শুরুতেই বেতনের 10 থেকে 20% আলাদা করে রাখো। বাকি টাকা দিয়ে কিভাবে মাস চালানো যায় তার হিসেব করে ফেলো। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ফেলো। বন্ধুবান্ধবের সাথে অতিরিক্ত আড্ডা আর অযথা খরচ বন্ধ করে দাও। ধার করে বিলাসিতা করা একেবারেই বন্ধ করো। বন্ধুরা, গরিবের মানসিকতা হলো টাকা আছে, খরচ করি, তারপর দেখা যাবে। আর ধনীদের মানসিকতা হলো প্রথমে আমি টাকাকে জমাতে শিখি, তারপর খরচ করব। এজন্যই টাকা সঞ্চয় করতে গেলে দেখবে তোমার মানসিকতারও বড় পরিবর্তন আসবে। আর এভাবে কয়েক মাস চললে দেখবে তোমার হাতেও টাকা জমতে শুরু করেছে। এই জমানো টাকা গিয়েই শুরু হবে আমাদের ধনী হওয়ার তৃতীয় ধাপ, জমানো টাকা দিয়ে নতুন আয়ের উৎস তৈরি। ভাবো তো, তুমি একটা টুলে বসে আছো, আর সেই টুলের মাত্র একটি পা। এখন সামান্য ধাক্কাতেই তুমি পড়ে যেতে পারো, কিন্তু যদি টুলটিতে 3-4টে পা থাকে, তাহলে সেটি অনেক বেশি মজবুত হয়ে দাঁড়িয়ে থাকবে। পড়ে যাওয়ার সম্ভাবনাও নেই বললেই চলে। একইভাবে জীবনে যদি তোমার আয়ের উৎস মাত্র একটি হয়, তাহলে সেটা এক পাওয়ালা টুলা বসে থাকার মতোই ঝুঁকিপূর্ণ। শুধু একটি ইনকাম সোর্স দিয়ে জীবন চলে যাবেই ঠিকই, কিন্তু ধনী হওয়ার জন্য দরকার একাধিক আয়ের উৎস। আর সেই বাড়তি আয়ের সোর্স শুরু করতে হবে তোমার জমানো টাকা দিয়েই। কারণ টাকা শুধু জমিয়ে রাখলে সেটা ব্যাংকে পড়ে থাকবে, কিন্তু বাড়বে না। বরং সেই টাকাকে যদি নতুন আয়ের পথে ব্যবহার করা যায়, তখন তোমার টাকাই তোমার জন্য টাকা বানাবে। কিভাবে নতুন আয়ের উৎস তৈরি করা যায়? নিজের স্কিলে ইনভেস্ট করো। যদি তোমার কোনো স্কিল থাকে, যেমন ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, কোডিং বা লেখালেখি, তাহলে সেই স্কিলকে কাজে লাগিয়ে অনলাইনে সার্ভিস দিতে পারো।
অথবা নিজের স্কিল দিয়ে একটি ছোট ব্যবসা বা স্টার্টআপ শুরু করতে পারো। এখানে জমানো টাকাকে ব্যবহার করবে নিজের দক্ষতাকে বড় করার জন্য। ই কমার্স বা এফ কমার্স, খুব কম ইনভেস্টেই অনলাইন ব্যবসা শুরু করা যায়। ফেসবুক পেজে প্রোডাক্ট সেল, ড্রপ শিপিং কিংবা হোমমেড জিনিস বিক্রি, এইসব ছোট উদ্যোগও হতে পারে তোমার আয়ের নতুন দরজা। কন্টেন্ট তৈরি, আজকের দিনে কন্টেন্ট বানেই টাকা। তুমি যদি ভিডিও বানাতে পারো, লিখতে পারো বা অন্য কোনোভাবে ক্রিয়েটিভ কিছু করতে পারো, তাহলেই সেটা তোমার জন্য নতুন আয়ের সোর্স হতে পারে। চাইলে জমানো টাকায় কন্টেন্ট তৈরি করিয়ে নিয়ে সেই কন্টেন্ট থেকেও ইনকাম করা সম্ভব। সাইড প্রজেক্ট শুরু করো। তুমি চাকরি বা মূল ব্যবসার পাশাপাশি দিনে 1 থেকে 2 ঘন্টা সময় বের করে সাইড প্রজেক্টে কাজ করতে পারো। শুরুতে হয়তো আয় খুব অল্প হবে, কিন্তু কয়েক বছর পর সেটাই হয়ে উঠতে পারে বড় আয়ের উৎস। মনে রেখো, ধনী মানুষরা কখনোই টাকা অলস ফেলে রাখে না, তারা টাকাকে এমন জায়গায় রাখে যেখানে সেটি নিজে নিজেই বাড়তে থাকে। ধনী হওয়ার আসল খেলাই এখানে। যদি তুমি জমানো টাকা কিংবা নতুন আয়ের উৎস থেকে আসা টাকা কাজে না লাগাও, তাহলে ধনী হওয়া সম্ভব নয়। চতুর্থ ধাপ, বিনিয়োগ। বন্ধুরা, শুধু টাকা জমিয়ে রাখলেই হবে না, কারণ জমানো টাকা সময়ের সাথে সাথে মূল্য হারায়। আজ যে টাকায় 1 কেজি চাল পাওয়া যায়, 5 বছর পর সেই একই টাকায় হয়তো আধা কেজিও পাওয়া যাবে না। জমানো টাকাকে এমনভাবে ব্যবহার করতে হবে যেন তোমার প্যাসিভ ইনকাম সোর্সের মতো কাজ করে। অর্থাৎ যখন তুমি ঘুমিয়ে থাকবে, তোমার টাকা তোমার জন্য টাকা ইনকাম করবে। আর এজন্যই টাকাকে ইনভেস্ট করতে হবে। কোথায় বিনিয়োগ করব? সঞ্চয়পত্র বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং নিরাপদ বিনিয়োগ হলো সঞ্চয়পত্র। এখানে নির্দিষ্ট সময়ের জন্য টাকা রেখে তুমি ভালো রিটার্ন পেতে পারো। ঝুঁকি কম, সাধারণ মানুষ সহজেই শুরু করতে পারে। ব্যাংকের ডিপোজিট স্কিম বা ফিক্সড ডিপোজিট, প্রতি মাসে নির্দিষ্ট টাকা জমিয়ে কয়েক বছর পর বড় অঙ্কের টাকা পাওয়া যায়। এটা ধীরে ধীরে টাকা জমার সবচেয়ে সহজ উপায়। শেয়ার মার্কেট, এখানে ঝুঁকি বেশি, কিন্তু লাভও বেশি হতে পারে। তবে না জেনে শেয়ার মার্কেটে নামা ঠিক নয়। আগে শিখতে হবে, বুঝতে হবে, অন্যথায় লোকসানের ঝুঁকি অনেক। মিউচুয়াল ফান্ড, যারা সরাসরি শেয়ার বাজারে যেতে চান না, তাদের জন্য সহজ উপায় হলো মিউচুয়াল ফান্ড। এখানে বিশেষজ্ঞরা তোমার টাকাকে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করে আর তুমি লাভের অংশ পাও। রিয়েল এস্টেট বা জমি কেনা, বাংলাদেশের জমির দাম প্রায় বাড়তে থাকে। তুমি যদি কিছু টাকা জমিয়ে ছোট আকারের জমি কিনতে পারো, ভবিষ্যতে সেটাই হবে বড় সম্পদ। গোল্ড বা সোনা, সোনা শুধু অলংকার নয়, এটাও বিনিয়োগের একটি মাধ্যম। বাংলাদেশে সোনার দাম প্রায় বাড়তে থাকে। তুমি চাইলে ছোট ছোট পরিমাণে সোনা কিনে জমাতে পারো। বন্ধুরা, ধনী হতে হলে তোমাকেও ধনী মানুষের মতো ভাবতে হবে। নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে হবে। তুমি যতদিন শুধু টাকা নেই বলে আফসোস করবে, ততদিন জীবন বদলাবে না। কিন্তু যেদিন তুমি বলবে, আমি পরিশ্রম করব, আমি সঞ্চয় করব, আমি নতুন আয়ের উৎস খুঁজব, আমি বিনিয়োগ করব, সেদিন থেকেই তোমার ধনী হওয়ার যাত্রা শুরু হবে।